বায়েজিদ ফৌজদারহাট লিং রোডের পাশে জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দুপুরে বায়েজিদ বোস্তামি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ রফিকুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পুরো মাদ্রাসা ঘুরে ঘুরে দেখেন এবং আরো সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এই মাদ্রাসা আমরা আসলে আজকে আসি সচক্ষে যেটা দেখছি আমরা আসলে এতটুকু ভাবি নাই। আগুনে অগ্নিপাত হয়েছে, অগ্নিকাণ্ড ঘটছে, এখানে আগুনে পোড়া গেছে। আমরা দেখছি বিভিন্ন ভাইয়েরা আসছে, বিভিন্ন সংস্থা থেকে আসছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন থেকে নেতৃবৃন্দরা আসছেন। আমরা যতটুকু জানি আমাদের বায়েজিদ আংশিক এবং হাটহাজারী চট্টগ্রাম 5 আসনের মাননীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল দিনের নির্দেশে এখানে বিএনপির অনেক নেতৃবৃন্দ আসছেন। ওনারা খাবার নিয়ে আসছেন, জামা কাপড় নিয়ে আসছেন, নগদ অর্থ নিয়ে আসছেন। তো আজকে আমরা বৃহত্তর বায়েজিদ বোস্তামি ব্যবসায়ী সমবায় সমিতি, দারুল ফালাহ জামে মসজিদের মাদ্রাসা কমিটির পরিচালনা কমিটি, বায়েজিদ আবাসিক কল্যাণ সমিতির পক্ষ এবং বায়েজিদ কমপ্লেক্স প্রপার্টিজ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব খুরশিদ আলম ভাই, ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম ভাই এবং পরিচালক হাফিজ ভাই সহ আমরা অনেকে এখানে আসছি সচক্ষে দেখার জন্য। আসার সময় আমরা এইদিকে মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীদের জন্য আমরা রান্না করা কিছু খাবার নিয়ে আসছি এবং আমরা হুজুরের কাছ থেকে খবর নিয়েছি যে এখানে কতজন ছাত্রছাত্রী আছে। উনি আমাদেরকে যে পরিমাণ তথ্য দিয়েছে সবার জন্য ইনশাল্লাহ আমরা জামা কাপড়ের ব্যবস্থা করে আসছি। প্রাথমিক অবস্থায় যাতে ওনারা আমরা যতটুকু সম্ভব পেয়েছি যে ওরা তাদের যান নিয়ে কোনো রকম যাওয়ার আল্লাহ হতদেরকে সুযোগ করে দিয়েছে, কারণ এখানে যান নিয়ে বাহির হওয়ার মতো একটা দুরূহ ব্যাপার। তো আমরা প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে যদিও এই ভবন এত সুবিশাল ভবন অগ্নিকাণ্ডে ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু সকল ছাত্রছাত্রীকে আল্লাহ অক্ষত অবস্থায় রক্ষা করছে। এটাই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। প্রতিনিধি দলে কমপ্লেক্স প্রপার্টিজের চেয়ারম্যান মোহাম্মদ খুরশেদ আলম, বায়েজিদ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শফিকুর রহমান, কমপ্লেক্স প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ব্যক্তিগতভাবে আমরা 4 জনে আমরা উদ্যোগ নিয়েছি যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে থাকবে এবং এই যে টেবিল এবং টুল যে জিনিসটা লাগে আমি একজন আমার যে কাঠ সাপ্লাই দেয় আমি তাকে এখানে পাঠাবো। তো সে এসে এগুলো মাপ নিয়ে যতটুকু আমরা দিতে পারি, পুরা না দিতে পারলেও যতটুকু দিতে পারি আমাদের যে বাজেটের মধ্যে আমরা যতটুকু বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ করব। আমরা এই ঘটনার সাথে বা এই এনাদের যে সমস্যা, যে দুর্ঘটনা, এদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করব। কিছু আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব কিছু ঘোষণা করছেন, উনি ফার্নিচার জাতীয় কিছু দিবেন, তো আমরা সবাই এভাবে দেব। ব্যক্তিগতভাবে আমিও কিছু ফ্যান পাঠানো যায় কিনা সেটাও আমার মাথায় থাকলো। আমরা সকলে যদি সাহায্য করি ইনশাল্লাহ এটা প্রতিষ্ঠান আবার সুন্দর মতো বেড়ে উঠবে। একটা জিনিস অত্যন্ত দুঃখের ব্যাপার যে এত বড় একটা ভবন যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একটা তো ছিল আতঙ্কের ব্যাপার। আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে অক্ষত রাখছেন, মালের উপর দিয়েই যা বিপদটা গড়ায় গেছেন। তো আমি মনে করি যে এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধর্মবান মুসলমানরাই এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থাকা উচিত। আমি আমার মাদ্রাসা জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা সলিমুল্লাহ। আমি আমার মুখের কোনো ভাষা নাই, আমি আর ভাইদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি, আমাদের সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, ম্যানেজিং ডিরেক্টর সবাইকে এবং তাদের সাথে ব্যবসায়ীর মধ্যে যারা সম্পৃক্ত রয়েছে আলফালা মসজিদ এবং মাদ্রাসার কমিটি সহ সবাইকে আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি সবার। আমাদের অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা শুধু ছাত্রদেরকে সেভ করতে পারছি, বাদ বাকি কোনো জিনিস আমরা বাহির করতে পারি নাই। আমাদের প্রায় ওই অগ্নিকাণ্ডের কারণে 70 থেকে 80 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।